গল্পের শুরুতেই দেখা যাবে ভোরবেলা, চারদিকে কুয়াশা। খোলা মাঠে একা দাঁড়িয়ে আছে রাঙা, হাতে তার প্রিয় তীরধনুক। চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় সে। মনে মনে বলছে, এই তীর শুধু নিশানায় না, আমার স্বপ্নে যাবে। এরপর দেখা যাবে কোচ এসে দাঁড়াচ্ছে পাশে। কোচ বলছে, রাঙা, অলিম্পিক সহজ নয়। এখানে শুধু স্কিল না, মানসিক শক্তিই আসল। রাঙা মাথা নেড়ে বলে, আমি প্রস্তুত স্যার। ট্রেনিং শুরু হয়। একটার পর একটা তীর ছোড়ে রাঙা। কিছু নিশানায় ঠিক লাগে, কিছু একটু এদিক ওদিক। কোচ হঠাৎ বলে ওঠে, স্টপ, আজ তুই নিজের সাথে লড়বি, টার্গেটের সাথে না। এই কথাটা রাঙাকে নাড়িয়ে দেয়। এদিকে বাড়িতে বোমা হাতে কাঠের বানানো ছোট তীরধনুক নিয়ে প্র্যাকটিস করছে। ময়না দূর থেকে দেখে বলে, ও রাঙার মতোই জেদি হয়েছে। হঠাৎ ট্রেনিং গ্রাউন্ডে নতুন চ্যালেঞ্জ আসে। কোচ ঘোষণা করে, আজ থেকে বিদেশি প্লেয়ারদের সাথে কম্পিটিশন ট্রেনিং হবে। সবার চোখ বড় হয়ে যায়। রাঙার সামনে দাঁড়ায় একজন নামী বিদেশি আর্চার। সে হালকা হাসি দিয়ে বলে, লেটস সি হোয়াট ইউভ গট। প্রথম রাউন্ডে রাঙা একটু নার্ভাস হয়ে পড়ে, হাত কেঁপে যায়। তীর লক্ষ্যচ্যুত হয়, চারপাশে ফিসফিস শুরু হয়। ঠিক তখনই রাঙার চোখে ভেসে ওঠে বাঘের সামনে দাঁড়ানো মুহূর্ত, বোমার রাঙা কাকি আর সার্থকীর গর্বভরা চোখ। রাঙা চোখ বন্ধ করে আবার নিশানা নেয়। এইবার তীর গিয়ে সোজা মাঝখানে লাগে। সবাই চুপ। কোচ মুচকি হাসে। কিন্তু ঠিক তখনই কোচ বলছে, রাঙা, এটাই শেষ না। সামনে এমন একটা পরীক্ষা আছে যেটা পার না করলে অলিম্পিকের দরজা বন্ধ। রাঙা অবাক হয়ে বলে, কি পরীক্ষা স্যার? রাঙা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। প্রমিতার মুখের দিকে তাকিয়ে আছে সে। প্রমিতার চোখে আজ অদ্ভুত একটা দৃঢ়তা। প্রমিতা ধীরে ধীরে বলে, রাঙা, তুই সবসময় জানতে চেয়েছিস আমি কোথায় যাই, কি করি, কেন হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাই। আজ আর লুকোবার কিছু নেই। রাঙা থমকে যায়। মানে, আবার চলে যেতে হবে কেন? এবার তো বলছিস সব বলবি। প্রমিতা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, সব বলবো, কিন্তু সত্যিটা জানলে তুই আর আগের মতো থাকবি না। ঠিক তখনই দেখা যাবে দূরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর থেকে দুজন লোক প্রমিতার দিকে নজর রাখছে। ঘরের ভেতর প্রমিতা বলতে শুরু করে, এই শহরের যে শয়তানগুলোর কথা তোর শাশুড়ি না বলে, তারা শুধু গল্প না, তারা খুব বাস্তব। আর আমি তাদের বিরুদ্ধে কাজ করি। রাঙার চোখ বড় হয়ে যায়। কি বলছিস তুই? তুই কি পুলিশ নাকি? প্রমিতা থামিয়ে যায়। না, পুলিশ না, আমি এমন একটা দলের সঙ্গে আছি যারা আইনের বাইরে গিয়ে শহরটাকে বাঁচায়। এই কথা শুনে রাঙার মাথা ঘুরে যায়। তুই নিজেকে বিপদে ফেলছিস জানিস? প্রমিতা হালকা হাসে। বিপদেই তো আমার জীবন। ঠিক তখনই বাইরে বিকট শব্দ, ধপাস, জানালার কাঁচ ভেঙে যায়, সবাই চমকে ওঠে। একটা কাগজ উড়ে এসে পড়ে ঘরের ভেতর। রাঙা কাগজটা তুলে দেখে, সেখানে লেখা, আজ রাতেই শহর ছাড়ো, না হলে পরিণতি ভয়ঙ্কর হবে। প্রমিতার মুখ শক্ত হয়ে যায়। ওরা জেনে গেছে। রাঙা রেগে যায়। আর আমি চুপ করে বসে থাকব? একদম না। এদিকে অন্যদিকে দেখা যাবে একটি অন্ধকার ঘরে বসে আছে এক অজানা লোক। টেবিলের ওপর রাঙার ছবি, অলিম্পিকের পোস্টার আর বাঘের ঘটনার নিউজ। লোকটা ঠান্ডা গলায় বলে, এই মেয়েটা শুধু খেলোয়াড় না, ও সমস্যা। ফিরে আসা দৃশ্য। একলব্য দরজার সামনে দাঁড়িয়ে সব শুনে ফেলেছে। সে ধীরে বলে, রাঙা, এবার তুই আমাকে সত্যি বলবি, তুই কি খেলোয়াড় না যোদ্ধা? রাঙা দ্বিধায় পড়ে যায়। একদিকে অলিম্পিক, স্বপ্ন, পরিবার। আর অন্যদিকে শহর, শয়তান, প্রমিতা। পর্বের শেষ দৃশ্যে দেখা যাবে প্রমিতা ব্যাগ গোছাচ্ছে। রাঙা দরজার সামনে দাঁড়িয়ে। প্রমিতা বলে, আমি যাচ্ছি, তুই চাইলে পিছিয়ে থাকতে পারিস। রাঙা এক পা এগিয়ে এসে বলে, না, এবার আমি শুধু দর্শক না। রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে আছে। দুজনের চোখেই জল। প্রমিতা আলতো করে রাঙার মাথায় হাত রেখে বলছে, ভয় পাস না রাঙা, আমি যা করছি সব তোদের ভালোর জন্যই। রাঙা কিছু বলার আগেই দেখা যাবে বড়বাবু দূর থেকে সব দেখছে। তার চোখে সন্দেহ আর কষ্ট একসাথে। বড়বাবু মনে মনে ভাবে, প্রমিতা আবার কিছু লুকোচ্ছে, ঠিক আগের মতোই। এদিকে কাট করে দেখা যাবে বৃন্দা। সে ভীষণ নার্ভাস। সহদীপকে ফোন করে বলছে, তোমাকে আজই বেরোতে হবে, এখানে আর এক মুহূর্ত থাকলে বিপদ। মহাদেব আর সহদেব সব জেনে গেছে। সহদীপ ভয় পেয়ে বলে, কিন্তু তুমি? বৃন্দা কঠিন গলায় বলে, আমার কথা ভেবো না, আমাকে এখানেই থাকতে হবে। তুমি বেরিয়ে যাও, নর্থ বেঙ্গলে চলে যাও।
ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ। সহদীপ চমকে ওঠে। বৃন্দা ফিসফিস করে বলে, এখনই জানলা দিয়ে বেরিয়ে যাও। অন্যদিকে রাঙা প্রমিতার কথাগুলো নিয়ে ভীষণ অস্থির। সে একলব্যের কাছে যায়। রাঙা বলে, মা বলেছে আমাকে তোকে সামলাতে হবে, কিন্তু তুই কি জানিস মা কোথায় যাচ্ছে? একলব্য ঠান্ডা হাসি হেসে বলে, তোর মা যা করছে সেটা এই বাড়ির সবার জীবন বদলে দিতে পারে রাঙা। এই কথায় রাঙা আরও ভয় পেয়ে যায়। রাত গভীর হতেই দেখা যাবে প্রমিতা একা ঘরে বসে একটা পুরনো ফাইল খুলছে। ফাইলে একটা ছবি, একজন যুবক যার মুখের সাথে রাঙার অদ্ভুত মিল। প্রমিতা ফিসফিস করে বলে, আর সময় নেই, এবার সত্যিটা সামনে আনতেই হবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যাবে একদিকে বড়বাবু চুপি চুপি প্রমিতার ঘরের দিকে এগিয়ে আসছে, আর অন্যদিকে সহদীপ অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। রাঙা চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে সেই মেয়েটার দিকে তাকিয়ে আছে সে। দুজনের মুখ একেবারে একরকম হওয়ায় পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। হালকা বাতাসে মেয়েটার চুল উঠছে। রাঙা ধীরে ধীরে বলে, মনে রেখো, একটা ভুলও চলবে না। তুমি যদি ধরা পড়ে যাও তাহলে শুধু তুমি না, আমি, প্রমিতা বসু, সবাই শেষ। মেয়েটা আত্মবিশ্বাসী গলায় বলে, ভয় পেও না রাঙা, আমি তোমার ছায়া হয়ে থাকব। সবাই ভাববে আমিই তুমি। রাঙা একটু হাসে, কিন্তু সেই হাসিতে ভরসা নয়, বরং গভীর চিন্তা। সে বলে, আগামীকাল থেকেই প্ল্যান শুরু। তুমি আমার জায়গায় সামনে থাকবে, আর আমি থাকব পর্দার আড়ালে। ওদিকে কাটা যাবে সহদেবের দিকে। সহদেব ঘরে এসে দরজা বন্ধ করে বসে পড়ে। তার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, ৩০ কোটি টাকা। সে নিজেই নিজেকে বলে, একটা কাজ করলেই সব শেষ, দেশ, জেল, লকআপ সব থেকে মুক্তি। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে, টুমরো নাইট, বি রেডি, নর্থ বেঙ্গল। সহদেবের হাত কাঁপতে থাকে। এরপর দৃশ্য যাবে বৃন্দার দিকে। বৃন্দা নিজের ঘরে পায়চারি করছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ বাইরে পায়ের শব্দ। একজন পুলিশ এসে বলে, আপনার জামিনের কাগজ প্রস্তুত হচ্ছে। এই কথা শুনে বৃন্দার চোখে এক মুহূর্তের জন্য বিজয়ের ঝিলিক দেখা যায়। নিজের মনে বলে, রাঙা বসু, এবার তোমার শেষ শুরু হবে। কিন্তু ক্যামেরা ক্লোজ আপে দেখা যাবে বৃন্দার মুখে একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। ঠিক তখনই অন্যদিকে প্রমিতা বসু ফোনে কথা বলছে। সে বলছে, রাঙা, কিছু একটা খুব গোলমাল হচ্ছে। বৃন্দা বেরিয়ে এলে আর ওর চাল বুঝতে পারছি না। রাঙা শান্ত গলায় উত্তর দেয়, চিন্তা করো না অমিতা, আমি সব কিছুর জন্য তৈরি। ফোন রাখার পর রাঙা ধীরে ধীরে বলে, খেলা শুরু হয়ে গেছে বৃন্দা, কিন্তু শেষটা কে লিখবে সেটা এখনও ঠিক হয়নি। শেষ দৃশ্যে দেখা যাবে রাঙার মতো দেখতে সেই মেয়েটা রাঙার পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় তাকিয়ে সে নিজেকে বলছে, আজ থেকে আমি রাঙা।